মণিমহেশ পঞ্চকৈলাসের তৃতীয় কৈলাস। প্রথম কৈলাস কৈলাস মানস সরোবর, দ্বিতীয় কৈলাস আদি কৈলাস বা ছোটা কৈলাস, তৃতীয় কৈলাস মণিমহেশ। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় অবস্থিত মণিমহেশকে মাতা পার্বতীর সাথে বিবাহর পর ভগবান শিব সৃষ্টি করেন বলে মনে করা হয়। শিবলিঙ্গের সাথে সাদৃশ্য থাকার কারণে পাহাড়ের চূড়ায় একটি শিলাকে ভগবান শিবের প্রতিরূপ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এখানে ভগবান শিব 700 বছর ধরে গভীর তপস্যা করেছিলেন। হিমাচল প্রদেশ সরকার মণিমহেশ যাত্রাকে রাজ্য স্তরের তীর্থযাত্রার মর্যাদা দিয়েছে। একটি পবিত্র স্নান এবং মণিমহেশ হ্রদ 3 বার প্রদক্ষিণ করলে শিব ভক্তরা নাকি পাপ থেকে মুক্তি লাভ করেন। মণিমহেশ কৈলাসের অবস্থান হিমাচল প্রদেশের চাম্বা জেলার ভাড়মোড়ে। এখানে আসতে হলে প্রথমে যেভাবে হোক আসতে হবে চাম্বা, সেখান থেকে ভাড়মোড় 60 কিলোমিটার, নিয়ারেস্ট এয়ারপোর্ট ধর্মশালা আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পাঠানকোট। যদি সময় হাতে থাকে তাহলে আপনি খাজিয়ার ডালহৌসি হয়েও চাম্বা আসতে পারেন। যেভাবেই আসুন প্রথম রাতটা কাটান চাম্বাতে, পরদিন সকালে চলে আসুন HRDCর বাসে অথবা শেয়ার গাড়িতে ভাড়মোড়। 3 ঘন্টার মতো সময় লাগবে। ভাড়মোড়ে থাকার জায়গা অনেক পেয়ে যাবেন। এখানে হোটেল ভাড়মোড় বা হোটেল গৌরীকুণ্ডে থাকতে পারেন। এছাড়াও অনেক মিডিয়াম টু লো বাজেটের থাকার জায়গা পাওয়া যাবে। তবে মোটামুটি থাকার জন্য প্রতিদিনের বাজেট 800 থেকে 1000 টাকা ধরে চলবেন। ভাড়মোড়ে আপনি 2টি মন্দির দেখবেন। প্রথমটি চৌরাশি মন্দির, যেখানে আপনি 84টা শিবলিঙ্গ দেখতে পাবেন, আর ব্রহ্মাণী মাতার মন্দির। চৌরাশি মন্দির শহরের মধ্যেই, তবে ব্রহ্মাণী মাতার মন্দির 5 কিলোমিটার দূরে। এখানে যাবার জন্য আপনাকে কোনো লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে। বলা হয় মণিমহেশ কৈলাস যাত্রা করতে গেলে আগে ব্রহ্মাণী মাতার মন্দির দর্শন করে মায়ের আশীর্বাদ নিতেই হবে, না হলে যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। পরদিন যাত্রা করুন ভাড়মোড় থেকে হাটসারের দিকে। ভাড়মোড় থেকে হাটসারের দূরত্ব 12 কিলোমিটার। এটা বাসেও যেতে পারেন বা শেয়ার গাড়িতেও যেতে পারেন। বাসের ক্ষেত্রে একটাই অসুবিধা হয়, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, ফলে হাটসার থেকে যাত্রা শুরু করতে অনেক দেরি হয়ে যায়। হাটসারই হলো এই মণিমহেশ কৈলাসের বেস ক্যাম্প। হাটসার থেকে মণিমহেশের দূরত্ব 13 কিলোমিটার মাত্র। আনঅফিশিয়ালি এই যাত্রা মে মাস থেকে অক্টোবরের শেষ অবধি চলে, কিন্তু অফিসিয়ালি এই যাত্রা জন্মাষ্টমীর থেকে রাধাষ্টমী অবধি চলে। মণিমহেশের মূল আকর্ষণ একটা হ্রদ। এখানে স্নান করে পুণ্য অর্জন করতে আসেন যাত্রীরা। অফিসিয়াল যাত্রার সময় সরকার থেকে সব রকম ব্যবস্থা করা হয়ে থাকে, যেমন পথের ধারে ধারে খাবার দোকান, লঙ্গর, জলের ব্যবস্থা ইত্যাদি থাকে। কিন্তু এই সময় যাত্রা করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা করতে হবে। আর আনঅফিশিয়ালি যদি আপনি যান তাহলে সমস্ত কিছু বন্দোবস্ত মানে গাইড, খাবার ইত্যাদি নিজেকেই করতে হবে। তবে বেসরকারিভাবে অর্থাৎ আনঅফিশিয়ালি যদি যাত্রা করেন তাহলে আপনি দর্শন করতে পারবেন ফাঁকায় ফাঁকায়, যাত্রীর ভিড় থাকবে অনেক কম। বেস ক্যাম্পের পর 6 কিলোমিটার চলার পর ধানচোতে খাবার দোকান পাবেন। এদিন নাইট স্টে এখানেই করুন। তাঁবুর ব্যবস্থা আছে, ভাড়া 700 থেকে 800 টাকার মতো, সাথে রাতের খাবার ইনক্লুডেড। পরের দিন যাত্রা শুরু করুন শিবগ্রাহাতের দিকে। ধানচো থেকে শিবগ্রাহাত 2 কিলোমিটার। এখানে এক বাবাজির আশ্রম আছে। এই পথে বেশ কয়েকটা ছোটোখাটো হিমবাহ এবং জলপ্রপাত দেখা যায়। শিবগ্রাহাত থেকে 2 কিলোমিটার দূরে সুন্দ্রাস্তি। সুন্দ্রাস্ত্রীর পরের গন্তব্য গৌরীকুণ্ড। সুন্দ্রাস্ত্রী থেকে গৌরীকুণ্ড 2 কিলোমিটার। এই রাস্তাটা খুব চ্যালেঞ্জিং, কারণ এখানে দুটো বেশ বড় গ্লেশিয়ার পার হতে হয়।
সরকারিভাবে যাত্রার সময় এখানে প্রচুর দোকানপাট, লঙ্গর ইত্যাদির ব্যবস্থা থাকে, কিন্তু আনঅফিসিয়াল যাত্রার সময় ব্যাস একটা কি দুটো দোকানই পাওয়া যায়। মহিলা যাত্রীরা এখানে এই গৌরীকুণ্ডেই স্নান করেন, কিন্তু পুরুষ যাত্রীরা স্নান করেন মণিমহেশের কৈলাস কুণ্ডে। অনেকে একে ডাল লেকও বলে থাকেন। একটা কথা মাথায় রাখবেন, শিবগ্রাহাত থেকে গৌরীকুণ্ডের মধ্যে কোথাও পানীয় জল পাওয়া যাবে না। 6 কিলোমিটার পথ চলার মতো পর্যাপ্ত জল কিন্তু সঙ্গে রাখবেন। মণিমহেশ লেক বা কৈলাসকুণ্ড 13,500 ফুট উচ্চতায় অবস্থিত। কিংবদন্তি, দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণর জন্ম নিয়েছিলেন তখন স্বর্গের দেবতারা নাকি এই কুণ্ডেই স্নান করেছিলেন এবং মহাদেব কৈলাস থেকে তাদের দেখেছিলেন। পুরাণ মতে মহাদেবের গলায় যে সাপ থাকে তার মাথার মণি নাকি সামনের কৈলাস পর্বতের মাথায় জ্বলজ্বল করে। সেই দৃশ্য নাকি সবথেকে প্রমিনেন্ট দেখা যায় জন্মাষ্টমী, রাধাষ্টমী আর গুরু পূর্ণিমার দিন। আসলে এই পর্বতের পেছন থেকে যখন সূর্যোদয় হয় তখন সেই আলোয় কোনো এক মহাজাগতিক কারণে পর্বতের মাথা মণির মতো জ্বলজ্বল করে। তাই এই তীর্থের নাম মণিমহেশ। হর হর মহাদেব। কেমন লাগলো আজকের ভিডিও? আজকে দেখলেন পঞ্চকৈলাসের তৃতীয় কৈলাস মণিমহেশ। এরপর খুব শীঘ্রই আসছে পঞ্চকৈলাসের চতুর্থ কৈলাস কিন্নর কৈলাস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।